আসসালামু আলাইকুম। মোহাম্মদ রহমান, ভালোবাসি বাংলাদেশ, টেক্সাস থেকে বলছি। আপনারা সবাই জানেন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে আগামী ইলেকশনের দিন নির্ধারিত করেছেন 8ই ফেব্রুয়ারি 2026। এইখানে এই ইলেকশনে গণভোট হবে এবং সংসদ সদস্য নির্ধারণ করা হবে। তারপরে আমাদের যে রাষ্ট্রনায়ক বা রাষ্ট্রপ্রধান বা প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার কে হবে, এই নিয়ে এখন পর্যন্ত আমরা সঠিকভাবে কোনো সিদ্ধান্তে আসতে পারিনি। যেভাবে সংসদ সদস্য হবে সেইভাবে তাহলে 300-400 সংসদ সদস্য বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচন করবে বা নির্বাচিত করবেন। আপনারা কি বাংলাদেশের জনগণ, 18 কোটি জনগণ চান 300-400 লোক আপনাদের প্রধানমন্ত্রী নির্ধারণ করুক? আপনারা কি চান না আপনাদের প্রধানমন্ত্রী আপনাদের ভোটে হোক? তাই আমি বাংলাদেশের জনগণের কাছে, বাংলাদেশের মানুষের কাছে আবেদন করব, আপনারা সরকারকে বলেন আমাদের প্রধানমন্ত্রী আমাদের ভোটে নির্ধারিত হবে। শুধু 300-400 সংসদ সদস্যের ভোটে প্রধানমন্ত্রী নির্ধারিত হলে তা জনগণের কণ্ঠ কিভাবে হবে? তাই আমরা চাই আমাদের প্রধানমন্ত্রী আমাদের জনগণের ডাইরেক্ট ভোটে হোক। তারপর আরেকটা কথা বলতে হয়, আমাদের দেশে প্রধানমন্ত্রী আবার প্রেসিডেন্ট, এটা দুই পদের কি আমাদের প্রয়োজন আছে? আমি মনে করি আমাদের দেশে রাষ্ট্রপ্রধান একজনই হোক, যিনি প্রধানমন্ত্রী তিনি হোক অথবা প্রেসিডেন্ট হোক, এবং ওনারা যেন সরাসরি ভোটে হয়। আমাদের দুইজন রাষ্ট্রপ্রধানের দরকার নাই। আমাদের উপপ্রধানমন্ত্রী থাকবে অপোজিশন পার্টির থেকে, অথবা প্রেসিডেন্ট অথবা ভাইস প্রেসিডেন্ট থাকবে অপোজিশন থেকে। এইভাবে আমাদের দেশে আমি মনে করি রাষ্ট্রপ্রধানের ব্যবস্থা করলেই ভালো হয়। দুইজন রাষ্ট্রপ্রধান, একজন প্রাইম মিনিস্টার, একজন প্রেসিডেন্ট, দেখেন কোটি কোটি টাকা তাদের পিছনে অপব্যয় হয়। আমাদের কোনো অবস্থায় এটা প্রয়োজন নাই। একজন রাষ্ট্রপ্রধানই যথেষ্ট, উনি প্রধানমন্ত্রী হোক বা উনি প্রেসিডেন্ট হোক, এটাই আমি আশা করি। এবং বাংলাদেশের জনগণের কাছে বারবার বলবো এবং পলিটিক্যাল পার্টির কাছে বলবো, প্লিজ আপনারা দয়া করে সরকারকে বলেন যে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট যিনি হবেন উনি যেন জনগণের 18 কোটি জনগণের ভোটে উনি নির্ধারিত হন। এই আমরা সংসদ সদস্য দ্বারা 300-400 সংসদ সদস্য দ্বারা আমরা নির্বাচিত প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট আমরা এটা মানতে পারছি না। আমি বাংলাদেশের আমেরিকা, বিদেশে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, কানাডা, সৌদি আরব, মালয়েশিয়া সমস্ত রিমিটেন্স যোদ্ধাদেরকে বলবো আপনারা এটার জন্য চাপ দেন। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।